কারণ আমি আপনি এই টেবিলে বসে ৩২ নম্বর ভাঙার বিরুদ্ধে কথা বলতে পারি যে না এটা তো এরকম ঠিক হয়নি, এটা একটা মব কালচার বা এরকম, কিন্তু মানে কোনোভাবেই ট্রাস্টেড না এবং তারা বেঈমান, তারা বারবার বেঈমানির রাজনীতি করবে। তারা যদি আমাদের মাঝখানে ঢোকেও এটা সাপ হিসেবে ছোবল দিয়ে তারা বের হয়ে যাবে। না দেখুন, আমরা মানে কোনো মতেই এইরকম কিছু কাজকে আমরা সাপোর্ট করি না যে আসলে কোনো তার বাড়ি হামলা করা বা এটা অবশ্যই না। আমরা বারবার বলছি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে বিচারের কথা। কর্মী তো করছে তা না, আপনি জনগণের মনের যে আক্ষেপ সেটা আপনি ঘুচাবেন কি দিয়ে? বিরোধী দলের জায়গাতেও থাকি, তারপরে যেন এমন পরিস্থিতি না চলে যায় যে যে দল সরকারে আছে তারা আমাদেরকে গুম খুন করে ফেলছে, মেরে ফেলছে। আমরা যেন এক টেবিলে বসে একে অপরের সাথে ওই মানে কথা বলতে পারি, আমাদের মানে মতের যে পার্থক্য সেটা এসে আলোচনাটা করতে পারি, সেই জায়গাটা আমার মনে হয় যে থাকা উচিত। সেই ক্ষেত্রে যে সহাবস্থানের কথা সেটা আমি মনে করি যে উনি হয়তো মিন করেছেন, আমিও সেটা মিন করতে চাই। আর ধরেন কোয়ালিশন বা এই জায়গাগুলো হতে পারে, কিন্তু এনসিপি বর্তমানে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এনসিপি ৩০০ আসনে নিজেরাই মানে একটা করতে চায়, ইলেকশনটা করতে চায় এবং আমাদের কিছু প্রস্তাবনা আছে। এখন আসলে পুরোপুরি ভোটের আলাপের দিকে চলে গেলে আসলে জিনিসটা ঠিক হবে না। আমরা যেখানে বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের যে বিচারের রোডম্যাপ, এই বিষয়গুলো প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বা একটা চলমান প্রক্রিয়া রেখেই তারপর নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের বিপক্ষে আমরা কেউই নই, তবে এগুলো যদি আসলে মানে যথাযথভাবে পূর্ণ না করা হয় তাহলে যে আমেরিকায় যেরকম ঘটনা ঘটলো বা আমরা আজকে দেখেছি যে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর দায় আছে অবশ্যই। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে তাদেরকে, আপনি যেটা বললেন তাদের একটা ভোট ব্যাংক হয়তো আছে, সে জায়গাতে তারা মনে করছে যে এদেরকে একটু জায়গা দেওয়া উচিত, তো সে জায়গাতে তারা আবার সাহস পাচ্ছে, কিন্তু তারা আসলে মানে কোনোভাবেই ট্রাস্টেড না এবং তারা বেঈমান, তারা বারবার বেঈমানির রাজনীতি করবে। তারা যদি আমাদের মাঝখানে ঢোকেও এটা সাপ হিসেবে ছোবল দিয়ে তারা বের হয়ে যাবে। আপনিও বলছিলেন এবং শহীদুল ইসলাম বাবুলও বলছিলেন যে আজ আওয়ামী লীগের এত দৈন্যদশা যে একটা ডিম ছোড়ার জন্য তাকে অনেক বেশি মানে এক ধরনের উইশ করা হয় যে না সে পেরেছে বা তাকে একটা স্বীকৃতি দেয়া হয়। সেইখানে ডিম যদি ওই বিদেশের মাটিতে একজন ছুড়লো, এই দেশে আবার তার বাড়িতে, সেই জাহিদুল ইসলামের বাড়িতে বাড়ির ফটকে ডিম নিক্ষেপ, সেটা দৈন্যদশার মধ্যে আবার এই ডিম নিক্ষেপটা একটু কেমন হয়ে গেল না? না মানে কোনো মতেই এইরকম কিছু কাজকে আমরা সাপোর্ট করি না যে আসলে কোনো তার বাড়ি হামলা করা বা এটা অবশ্যই না। আমরা বারবার বলছি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে বিচারের কথা। তাহলে তো আমরা ধরেন এনসিপি তারপরে বিএনপি আমরা কিন্তু বারবার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েই তো হামলা করতে পারি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে বাংলাদেশের যে আইন আছে, বিচার আছে, এর মাধ্যমে যেন তাদের বিচার করা হয়। তাদের পরিবারের যদি কেউ যুক্ত থাকে তাদেরকে, তারা যদি কোনোভাবে কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়, আমরা আজকেও দেখেছি যে ডিএমপি কমিশনার বললো যে আওয়ামী লীগের অনেক যারা বাইরে পালিয়ে আছে তাদের ফ্ল্যাটে, তাদের বাসায় অনেক আওয়ামী লীগের লোকজন লুকিয়ে আছে। এবং আমরা আপনার গোপালগঞ্জেও জানেন মানে একটা তারা ওইখানকার একটা ঘাঁটি বানিয়ে ফেলছে সেখানকার। আমি জানি যে অনেক মানুষ আছে যারা আসলে রাজনৈতিকভাবে একটা মুক্তি চায়, কিন্তু কথা শোনাতে পারছেন না যে এরকম একটা ডিম নিক্ষেপ করতে হবে কেন। আপনাদের জেলায় যারা রয়েছে জেলা পর্যায়ে কথা শোনাতে পারছেন না, সেটা জানতে চাচ্ছি। না এটা তো রাজনৈতিক কর্মী তো করছে তা না, আপনি জনগণের মনের যে আক্ষেপ সেটা আপনি ঘুচাবেন কি দিয়ে? হয়তোবা আপনার পরিবারের কেউ মারা যায়নি, হয়তোবা আপনার পরিবারের কেউ গুম হয়নি, খুন হয়নি, হয়তোবা তাদের পরিবারের কেউ হয়েছে, সেই আক্ষেপটা আপনি কোনো লজিক দিয়ে যুক্তি দিয়ে কি বোঝাতে পারবেন? কারণ আমি আপনি এই টেবিলে বসে ৩২ নম্বর ভাঙার বিরুদ্ধে কথা বলতে পারি যে না এটা তো এরকম ঠিক হয়নি, এটা একটা মব কালচার বা এরকম, কিন্তু এই ৩২ নম্বরকে ঘিরে যেভাবে একটা মানে মসজিদ মন্দিরের মতো করে একটা মানে কাবা শরীফের মতো একটা ব্যাপার বানিয়ে ফেলা হয়েছে, একটা ধর্ম বানিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবকে, তারপরে তাদের আওয়ামী লীগকে, সেই ব্যাপারটার সেই স্টেরিওটাইপটা আপনি ব্রেক করবেন কি দিয়ে? মানুষের সাদার মধ্যে একটা আক্ষেপ জন্মে আছে, এটা তো তাদের দায়ভার। এই জায়গাগুলো তো আমরা চেষ্টা করছি, আমরা রাজনৈতিক জায়গা থেকে যারা আছি আমরা তো আমাদের নেতা কর্মীদেরকে সেভাবেই আমরা বলি, আমরা কোনো রকম হানাহানি মারামারি এদিকে কখনোই আমরা কাউকে উৎসাহিত করি না। কিন্তু ১৭ বছর ধরে বা তারও আগের যেসব ঘটনা দ্বারা ঘটিয়ে গেছে, এই আক্ষেপগুলো, এই ক্ষতগুলো তো মানুষের মনে আছে, সেগুলোর প্রতিফলন বা প্রভাব তো কিছু ক্ষেত্রে তাদের বহন করতেই হবে।